রমজান মাসে ডায়াবেটিসের ওষুধ কিভাবে খাবেন? নর্মালি যে ওষুধগুলো সকালে খেতেন সেগুলো কি সেহরিতে খাবেন নাকি ইফতারে খাবেন? আগের রাতের ওষুধগুলো কি ইফতারে থাকবে নাকি সেহরিতে চলে যাবে? আগে যে ডোজে ওষুধ খেতেন এখন রোজা রাখছেন বলে ডোজ কিছুটা কমিয়ে খাওয়ার প্রয়োজন আছে কিনা, আজকের এই ভিডিওতে কথা বলবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে। রমজান মাসে ডায়াবেটিসের ওষুধে প্রয়োজনীয় পরিবর্তন বা অ্যাডজাস্টমেন্ট এনে না খেলে ব্রেন ইনজুরি, কোমা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই জন্য বোঝা দরকার রমজান মাসের যে সেহরি, ইফতার বা রাতের খাবার, এটা আসলে নর্মাল দিনের কোন বেলাগুলোর মতো কাজ করে। অনেকের মধ্যে প্রচলিত ধারণা আছে যে সেহরি যেহেতু সকালের কাছাকাছি, তাহলে এটা মনে হয় সকালের খাবারের মতো, তো এই সময় সকালের ওষুধগুলোই খেয়ে নেই। আর ইফতার যেহেতু রাতের সময়ের কাছাকাছি, তো এটা মনে হয় রাতের খাবার, তাহলে এটা রাতের যে ওষুধগুলো খেতাম সেগুলো এই সময়টায় খেয়ে নিব। কিন্তু এটাই মারাত্মক ভুল। আপনি চিন্তা করেন যে আপনি নর্মালি কী করেন। রাতে 9টা বা 10টার দিকে খাবার খান, এরপরে সকালে 8টা বা 9টায় গিয়ে ব্রেকফাস্ট করেন। তো এর মাঝখানে আসলে 10 থেকে 12 ঘন্টার একটা সময় থাকে যখন আপনি কিছুই খান না, সেটা একটা ফাস্টিং পিরিয়ড থাকে। এই যে রমজানের সেহরি আর ইফতার, এই যে সকালের ব্রেকফাস্ট, এর মধ্যে সাথে কোনটা মিলে যায়? আপনি সেহরি করছেন, সারাদিন কিছু খাচ্ছেন না, এরপরে আপনি ইফতার করছেন, তাহলে ইফতারটা আসলে ব্রেকফাস্টের সাথে মিলে যাচ্ছে। তো এটা খুবই সহজ, যারা সকালে ডায়াবেটিসের যে ওষুধটা খেতেন সেটি চলে যাবে ইফতারে। কিন্তু অনেকের মধ্যেই প্রচলিত এই ভুলটা থাকে যে সকালের ওষুধটা আপনারা সেহরিতে খেয়ে নেন। নর্মালি সকালের একটা হাই ডোজ থাকে, কারণ হচ্ছে সকালের ব্রেকফাস্টের পরেই আমরা 3-4 ঘন্টা পরেই লাঞ্চ করি। তো সাধারণত ওই ওষুধটা যেটা সকালের দেওয়া হয় ওটা আসলে লাঞ্চের খাবারের যে গ্লুকোজ ওটাও কমায়। কিন্তু আপনি তো সেহরি করার পর তার আপনি কিছু খাচ্ছেন না, তাহলে আপনি যদি ওই সকালের ওই ওষুধটা যদি ইফতারে না খেয়ে ভুলে সেহরিতে খেয়ে নেন, তাহলে সেক্ষেত্রে আপনার বডির গ্লুকোজ অনেক কমে যেতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারেন। এরপর আসে রাতের ওষুধ। তো রাতের ওষুধটা আসলে তাহলে সেহরিতে চলে যাবে। তো রাতের ওষুধটা আসলে বেশ গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেহেতু এটা সেহরিতে খাচ্ছেন, সেহরির পর আপনি সারাদিন কিছু খাবেন না, এই কারণে বেশ কিছু ওষুধের ডোজটা অর্ধেক করে দিতে হয়। এ কারণে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজটা ঠিক করে নেওয়া সবচেয়ে ভালো। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনারা না বুঝলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজটা ঠিক করে নেবেন। অনেকের রাতে ইমাজিড, এম্পাগ্লিফ্লোজিন টাইপের ওষুধ খেয়ে থাকেন। এগুলো হচ্ছে ডিহাইড্রেশন করে, অর্থাৎ প্রস্রাবের সাথে গ্লুকোজ বের করে দেয়। তো আপনি যখন এটা সেহরিতে খাবেন, এটা অবশ্যই ডোজ অর্ধেক করে খেতে হয়। এরপর হচ্ছে গ্লাইক্লাজাইড টাইপের ঔষধ, যেটা হচ্ছে ডায়ামেরল, ডায়াপ্রো, ডায়ামাইক্রন, এই টাইপের ওষুধগুলো ব্লাড গ্লুকোজ অনেক কমিয়ে হাইপোগ্লাইসেমিয়া করে দিতে পারে। তো এই ওষুধগুলো যেগুলো রাতে খেতেন সেগুলো সেহরিতে অর্ধেক করে খেতে হবে। এছাড়া সেক্রিন, লুকাসল, গ্লাইমেপাইরাইড টাইপের ঔষধ, এই ওষুধগুলোর ক্ষেত্রেও ডোজ অ্যাডজাস্ট করে অর্ধেক করে নিতে হয়। কিন্তু যদি আপনি রাতে কোমেট অর্থাৎ মেটফরমিন, গ্লুকোমেট এই টাইপের ওষুধ খেয়ে থাকেন, সেগুলো ডোজ চেঞ্জ না করে খাওয়া যায় সেহরিতে। এছাড়া লিনিটা, যেটা গ্লিপটিন, এরপরে হচ্ছে লিনামেট, যেটার ভিতরে হচ্ছে লিনাগ্লিপটিন, মেটফরমিন দুইটাই থাকে, অথবা লিনাট্যাব এম, এই ওষুধগুলোর ক্ষেত্রে যেটা রাতে খেতেন সেটাই সেহরিতে খেতে পারেন। কিন্তু ওই যে 3 ধরনের ওষুধ বললাম, এই 3 ধরনের ওষুধের ক্ষেত্রে অবশ্যই ডোজ অ্যাডজাস্ট করে খেতে হবে। এছাড়া যারা ইনসুলিন নেন, যদি আপনারা দিনে একবেলা ইনসুলিন নেন সেটি আপনারা ইফতারে নেবেন। এছাড়া যদি একাধিক বেলা ইনসুলিন নেন, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, কারণ যারা ইনসুলিন নেয় তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি আরও বেশি। ধন্যবাদ।